কেমন কথা বলে গেছে, মরার পরেও তার কথা ভাসে। কয় 12 কোটিতে 17 কোটিতে গাছের গোড়া ধরে এমন নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, তাদের কথায় আইন, তাদের কথায় অর্ডিন্যান্স, তাদের কথায় রুলস, তাদের কথায় পরিপত্র। ঠিক এমন লাড়া দিছে, দিল্লি গিয়ে পড়ছে। আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কলিজাতে কত রক্ত কারে দেখাবো। শহীদ নিজামী সাহেবের এভাবে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে এলেছে। কুফরি আইন তো, ফাঁসির দণ্ডপ্রাপ্তদেরকে মশলা করে ফায়ের রগগুলো কেটে দেয়, হাতের কবজিগুলো কেটে দেয়। এটা ব্রিটিশেরা কুফরি আইন। 300টা এমপি মুসলমানের ফলা কোনোদিন সংসদে দাঁড়ায় বলল না, মাননীয় স্পিকার, মহামান্য স্পিকার, আজকে আমি বিল উত্থাপন করছি 93% মুসলমানের এই দেশ, এই সভরেন্টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে যদি কোনো কাফের অমুসলিমও মারা যায়, তার লাশকে সম্মান করো, মসলা করিও না। মুসলা মানে তার নাক কেটে, পাও কেটে, চোখ কেটে ছিন্ন ভিন্ন করিও না, সম্মান করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দাও, অথবা নিজেরা সম্মানের সহিত তার ধর্ম মোতাবেক শেষ কৃত্যটা করতে দাও। মুসলমান মুসলমানকে ফাঁসি দিয়ে গাড়ির রগ পর্যন্ত কেটে দেয়। একটা মানুষ বিল উত্থাপন করলো না, এই আইনটা রহিত করেন। এটা তো কাফেরদের, ব্রিটিশদের বানানো কালো আইন। কি আইন? মুসলমানের পোলা 300 পোলারে আল্লাহ পার্লামেন্টে নিল, একটা পোলা বললো না। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লা শাহানু 82টা থেকে 84টা আয়াত নামাজের কথা বলেছেন, অর্ডিন্যান্স জারি করেছেন আজিমের সংসদ ভবন থেকে। মাননীয় স্পিকার, 93% আমরা মুসলিম মিল্লাহ। আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত 10 মিনিট বিরতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে। আজ পর্যন্ত একটা মুসলমানের ছেলে এই কথাটা বলল না। নির্বাচন চায়, শুধু নির্বাচন। ব্যানার 3 ফুট বাই 3 ফুট, ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে, চাঁদাও ঠিক আছে লক্ষ্মীপুরের, শুধু নাম পাল্টিছে। আগে খাইতো খালেকে, এখন খায়। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় ফজরে তসবির পর আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, এটা 7 বার পড়ার পর পড়বি আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাসন। নির্বাচন থেকে পানা চাই। এই নির্বাচনটা হওয়ার পর তাফসীর মাহফিলগুলোতে তারা বক্তৃতা শুরু করব, আধা ঘন্টা 45 মিনিট, যেন কাবাতে শুশুলিয়ে আছে। আস্থা ধর্ম নিরপেক্ষ কুফরি বলে, ঠিক না? আস্তে আস্তে বলবো, এটা অপ্রাসঙ্গিক, পরে আমি প্রসঙ্গ টেনে আনবো ইনশাআল্লাহ। মারে কইতো, মা আপনি আর আব্বা পূজাতে যান, নমরুদের সাইবেল্লাহ আপনাকে বড় কথা, আমার কদিন না দেখি না কি অবস্থা। মা রিকোয়েস্ট করতো প্রধান সেনাপতি আজুরগা ডাকাইতে রে। তো আজুরগা কিন্তু চিন্তু ফুদ্দি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় ইমাম হইব, আব্বার দিলে জান হয়ে গেছে। আব্বা আজুরগা ডাকাইত কইতো, তোমার ফলা যেভাবে মানুষের মুখে মুখে মুর সামনে কথা কই গেল, খোদারে আমরা প্রণাম দিতাম চাই, যদি সামনে দিয়ে কিছু কয় আমার চাকরি তো শেষ। কনা হাতে বালা মানুষ কইতো না, আমি তোর ফলারে চিনি, তুই কেমনে হলা হওয়াইছ, আমার চাকরি খাচ্ছা। কয়েক বছর এভাবে রিকোয়েস্ট করার পর তো নমরুজ্জা রাজি হয়েছে। কত জাল কাটিতে জাল কাটির গামছা এক কানলো, বাইসেস কিছু কইতে লাগলো, ওলারে মুখ বাঁধি গেল। আচ্ছা, সত্য কথা কি মুখ বাঁধি রাম জানি? হ্যাঁ, ফাঁসি দিলেও তো সত্য কথা বেরিয়ে যায়। আল্লাহু আকবার। তো সবাই খোদারে প্রণাম দিতে আসে, মার হাত ধরি এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা লগে দিই। আব্বা কিন্তু কাটতে আসে, সিটিং জানে ঘটনাতে ঘটবো, কাটতে আসে, ছোট্ট মানুষ তো। এবার আব্বার ওই আঙ্গুল ধরি, মাবার আঙ্গুল ধরি, ইব্রাহিম খলিলুল্লাহ এর আমার আব্বা, আমার আব্বা রে, বুকে থাকবে কো আমার আব্বা, এমনি আমার আব্বা। নিজের বারো আব্বা কইতে এত মজা লাগে না, ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা কইলে রে কত কলজা ঠান্ডা হয়। আদার সফিউল্লাহ আব্বা কইলে মনে হয় যেন আমার এত মজা লাগে। প্রত্যেকটা কাজে আব্বা আদম সফিউল্লাহর কথা মনে হয়। একটা ভালো খানা খাইতে লাগলে আমার মনে হয়, আল্লাহ যদি আমার আব্বাটারে পাইতাম, আমি একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইতাম আমার আব্বা আদম সফিউল্লাহরে।
মোস কাটতাম গেলে মনে হয় আল্লাহ আমার আব্বা কত কষ্ট জানি পাইছে, এই সময় কেসি পাইছে কোন, কিভাবে আমার আব্বা এই এই কষ্ট থেকে পাচ্ছে। আল্লাহ আমার আব্বাকে যদি পাইতাম, এই সুযোগ সুবিধাগুলা আল্লাহ দিতাম। মনে পড়ে আমার আব্বার কথা। আল্লাহু আকবার। আব্বা, এই হলো আব্বা, কথা ঠিক কিনা? আব্বা আম্মা দনকার আঙ্গুল ধরে ধরে আইয়ের এতে তো সিংহাসনে বহেছি, সব জাতি গোষ্ঠী হাতে সালামালকে দি যা যা দি যা খোদা বুয়া খোদা আর কি। ইব্রাহিম খলিল আবার আব্বারে টান দিকে, আব্বা এটা নিয়ে আপনাকে খোদা। এইটা প্রশ্ন করতে না করতে স্টক করি এলাম যে কহ কইতে কালার গামছা লো বাঁধি এলা হাতে বাঁধি এলা হবে, বোমা তো উঠে দিছে। এ হইল আমাদের আব্বা। আল্লাহু আকবার। আমার আব্বা মূর্তির সাথে আপোষ করে নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের ফলারা মনে মনে মূর্তি এমনি দিরা এমনি দিরা, কথা ঠিক না? প্রিয় বন্ধুরা, দেখো এই আজুরগা ঢাকায় ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওই বাচ্চিনি বাসেন কেন সন্ত্রাস নবীগঞ্জের সবুজা সাগরিয়া আকাশের লাগাই তো নূহ আলাইহিস সালামের ফলা। এই সন্ত্রাসীরা যখন ডাক দিছে আব্বা নূহ, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে ওঠা আব্বা আমার লাগে ওঠ, নৌকাতে ওঠ। ফলা কয় লা আসিমাল ফলা ক সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা এই যদি বিশ্ববিখ্যাত বন্যা আসে আমি পাহাড়ে উঠে যাব, আমার বহুত বন্ধু বান্ধব আছে, এরা আমারে বাঁচেন। আমি আফার হাতে পাসপোর্ট দিয়ে দিছি, কোনো অসুবিধা নাই। এই যেগুলো আফার হাতে পাসপোর্ট দিছি এগুলো ধরা এগুলো যাইতে পারে না, এখন খরলে খারলে আছে। আমরা চাই থাকুক, আল্লাহ যাতে তাদেরকে সেভ করে হেদায়েত করে। তারা তো আমাদেরই ভাই, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। তারা আমাদেরকে যে দুশ্মন ভাবে, তারা যদি আমাদেরকে বুঝতো আমরা যে তাদের প্রিয় ব্যক্তি, তারা আমাদেরকে কলিজাতে রাখতো, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই কান্না সূরা উঠল না, আমরা পাহাড়ে উড়ে যাব। উনি বলল পুত্রে আল্লাহ নিজ চোখে চাইয়াছিল আমি টলার বানাইছি, এই পৃথিবী থাকবে না, পুরা ধ্বংস করিয়ে নেব। ওই সার টলারের মধ্যে কুত্তা, কুত্তার পরে উড়েছি, সিয়া সিয়ার বউ, উন্দুরগা উন্দুরগার বউ, উন্দুর নিরে উড়েছি। আমার ফাটিতে 40 জন মোমেন মোমেনা সেগুলারে উড়েছি। পুত্রে বাইস্তি ন সুয়ারি গাছ নর নারী ব্যাগ জোড়া জোড়া আমি উড়েছি রে আব্বা, পায়রা পারনি ফুট বাইস্তি ন না আব্বা আমি উঠে যাও, আমরা যান। আল্লাহ আল্লাহ শানু ফোন দিছে, নহ ঘটনা খেলাও যে ঘটনা কি, তুমি যে ফোলারে বারবার ডাক দিতেছ তোমার নৌকাতে উঠবে লাই পাল্লা ফরান হরে তো আর ফোলা তো কীর্তাম চুপ, তোমার ফোলা লাইসাবি আহালিক, সে তোমার আহাল নয়। কিসের ফোলা? যেই ব্যক্তি যে আপন ভাই একামতে দিনের বিরোধিতা করে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগি দিনের বিরোধিতা করে, সে আমার ভাই নয়। তারে তালাক দিয়ে ফেলছি বহু আগে, কথা কি না? আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াহিয়া সিনওয়ার, ডক্টর মুরসি, ইরদোয়ান, ইমরান, तमाम পৃথিবীর যে সমস্ত মুসলিম বিল্লাহ কোরআনের পক্ষে তারা আমার ভাই। এতে নবীগঞ্জের আমার ভাই সবুজা কেন্দ্র দখল করে, এতে কি এর ভাই? এতে ডাকাত। তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কথা ঠিক না? আল্লাহ বলে লাইসা মিন আহলি, সে তোমার আহাল নয়, তুমি কেন বারবার ডাকো? আল্লাহ ফরান ফরে তামাম পৃথিবী তুফানে বন্যা শেষ, মাছ ধরিয়ে মনে হয়েছে আল্লাহ আমার তো ফাটির একটা লোক আছিল নবীগঞ্জ দক্ষিণ পাড়ার ইসুবের মা, ইসুবের মারে দাওয়াত দিছে আর ওনার ফাটির সদস্য বরণ পূরণ করে গেছে। এরপরে কমা এভাবে তুফান আইব, সারা পৃথিবী ধ্বংস হইব, আমি মেসেজ দিচ্ছি রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা, এটা আয়নাগর থাই এই মেসেজ দিছি। ওনারে মারি লক্ষ্মীপুর ডাস্টবিনে ছুটি একটু মনে করছে উনি মারা গেছে কোন রকম। এই যারা টোকাইরা দেখতো যে প্রাণের সংসার আছে, মুখ খুলি দিতে উনি আবার আসি নবীগঞ্জে ওয়াজ করতো। এরপরে যারা যারা আছে ব্যক্তি মুখ লুকাইতো, একশো সিয়া বাহুন তারা মুখ লুকাইতো, এই ওনার ওয়াজে বাসি না, খালি ওয়াজ করে নুহু তারে কত মারা মাল্লামতে মরে না রে। একদিন ডাইরেক্ট আয়নাঘর থেকে আজমি আজমের মতো মারে দিছে দরখাস্ত,
রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই বদদোয়াটা আল্লাহ কোরআনে কোট করছে। আল্লাহর নবী মুয়াজ ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নর ডিসি করে পাঠাচ্ছে আর বলছে, ও মুয়াজ, তুমি আমি নবীর ম্যাজিস্ট্রেট, তবে জুলুম করিও না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুসলিমের বদদোয়া থেকে বেঁচে থাকো। মুসলিমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পার্টিসিপেট নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। কত মানুষকে কষ্ট দিছে মালুন মেয়েটা, ঠিক কিনা? কত কষ্ট যে দিছে আমাদেরকে, ভাষায় বলতে পারি নাই আমরা। কত কষ্ট দিছে, লিখলে বঙ্গোপসাগরের পানি শুকিয়ে যাবে, এত নির্যাতনে ছিলাম। শুকিয়ে যাবে যদি একটা একটা করে বলি। মুখে হাসি ছিল আমাদের, বলারও তো জায়গা ছিল না, নিঃশ্বাস ফেলারও জায়গা ছিল না, কোথায় বলতাম? প্রিয় বন্ধুরা, ওই সে দোয়া কবুল হয়ে গেছে, ফুতেরে বারবার ডাক দিতেছে, ওটস না আব্বা। তো সেখানে মনে হইল তাম পৃথিবী শেষ, দরিয়াতে বাসতেছে, পৃথিবীটাই দরিয়া হয়ে গেছে। আবার কইল যে হারে সবারই আনলাম, ওই সে আমার রিসিভের মারাতে উড়াইলাম না। 3 মাস পর এই কিস্তি যদি পাহাড়ে থেমে যায়, এরপর তিনি নেমে ইসলাম প্রচার করলেন, সর্বাগ্রে নবীগঞ্জে আসলেন। কিছু পদচিহ্ন এভাবে আছে, বোঝা যায় যে রোড গার্ড কিছুটা আলামত। পথ ধরে ধরে গেলেন বুড়িমার বাড়িতে, বুড়ি আটার রুটি গোলাপ দিতে আছে। গোমা গোমা, আপনি বেঁচে আছেন কিনা? গো বাবা, তুফান কোন দিন আইব? আমি তো বুড়া মানুষ, রাডার বুঝি না, সিগন্যাল বুঝি না, টেলিভিশনও চাইতে পারি না, তুফানের খবর লই নিগো আইছেন মা। বাবা ক মা, আপনি কিছু দেখছেন কিনা? ক বাবা, কিছুই দেখি না, আমারে বোধ উড়াইতে নামছেন কেন, নিয়ে যান লন। ক না মা, তুফান তো হয়ে গেছে, তাম পৃথিবী ধ্বংস।